1,10,000 টাকা দামের এই ল্যাপটপটা এখন আপনারা প্রি-ওন্ড কিনতে পারবেন মাত্র 60,000 টাকায়। তবে এইটার দামের থেকেও বড় চমক হলো এটার ল্যাপটপটা নিজেই। এইটা যা অফার করে, এটাতে যে স্পেসিফিকেশন আছে এবং এটার বিস্তারিত যদি আপনি জানেন তাহলে লিটারালি আপনি সারপ্রাইজ হবেন। বিকজ আমি নিজে ওই ল্যাপটপটা ইউজ করার আগে এটা ধরে প্রথমে ইনিশিয়ালি যে ইমপ্রেশনটা ছিল তার থেকে ব্যবহার করার পরে আমি সারপ্রাইজ হয়েছি, স্পেশালি ব্যাটারি ব্যাকআপ, পোর্টেবিলিটি এবং পারফরমেন্সের দিক থেকে। সো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে তার আগে একটু বলে দিই, এটা কিন্তু এখন আপনারা অ্যাপেল টেক গিয়ারে কিনতে পারবেন। শুধুমাত্র এটা না, যে কোনো প্রি-ওন্ড ল্যাপটপ কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাবেন। ইভেন পুরাতন স্মার্টফোন কিনতে চাইলেও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের 2টা শোরুম রয়েছে, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। যারা ঢাকার বাইরে আছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো এবার এই ল্যাপটপে ফিরে আসি। এইটার মডেলটা একটু প্রথমে বলি, এটা হলো এইচপি প্যাভিলিয়ন অ্যারো ল্যাপটপ 13। তো এই ল্যাপটপটা প্রথমে আমার হাতে ধরে যে ইমপ্রেশন ছিল যে লাইক সিরিয়াসলি ভাই এটা কি একটা সিরিয়াস ল্যাপটপ নাকি খেলনা কিছু, বিকজ এটা ভাই এত পাতলা এবং হাতের মধ্যে ধরলে মনে হয় যে খেলনা খেলনা টাইপের এরকম একটা ল্যাপটপ। এবং এটা যখন আমি হিন্সটা উঠাইলাম তখন আরো বেশি সারপ্রাইজ হয়েছি। নর্মালি এত হালকা ল্যাপটপে এই হিন্সটা এত স্মুথ হয় না, বাট লুক অ্যাট দিস, এই পর্যন্ত যাইতে পারে। বাট এইটার যে মেকানিজম এবং এইটার যেভাবে আসলে বিল্ড করা সেটা সত্যি সারপ্রাইজ হতে বাধ্য হলাম আমি এই ল্যাপটপটা হাতে ধরে। এটা টোটালি প্লাস্টিক বিল্ডের কালারটা দেখতে পাচ্ছেন, পুরো সাদা পরি টাইপের একটা কালার। মোস্ট অফ দ্য ল্যাপটপ ইউজার বা যারা আসলে ল্যাপটপ কিনতে যাবেন এটা দেখলে মডেলটা আমার মনে হয় পছন্দ হয়ে যাবে। তবে সাদা কালার হওয়ার কারণে একটা প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, সেটা হচ্ছে যে খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু দ্রুত এটা ময়লা পড়ে যাবে। এবং এটার ওয়েট হলো মাত্র 1 কেজি। তবে 1 কেজি হইলেও এটার ওয়েট ডিস্ট্রিবিউশন একদম ইভেন করা, যে কারণে হাতের মধ্যে ধরে আপনার কাছে 1 কেজিও ফিল হবে না। এইটা যদি কম্প্যাক্ট হিসেবে পছন্দ করেন, লাইক একটা পোর্টেবল ল্যাপটপ আপনার দরকার, তাহলে ভাই নিশ্চিন্তে এটা কিনতে পারেন। এটা আপনার ব্যাগে থাকলে আপনি ভুলে যাবেন যে একটা ল্যাপটপ আপনি ক্যারি করতেছেন। এবং এটা সাইজও কিন্তু খুবই ছোট আছে। তবে এটা ডিজাইন যতই ভালো হোক না কেন, যদি পারফরমেন্স ঠিকঠাক না থাকে তাহলে ভাই এটা কিন্তু মাকাল ফল হয়ে যাবে এবং তখন এটা কেনার কোনো যুক্তিই থাকবে না। তবে এটা যে জ্যাম প্যাক স্পেসিফিকেশন রয়েছে সেটা একটু প্রথমে বলি, তারপরে এটার অ্যাকচুয়াল পারফরমেন্স নিয়ে কথা বলবো। এটাকে পাওয়ার করতেছে AMD Ryzen 5 7535U একটা প্রসেসর, এবং যেখানে 6 কোর 12 থ্রেড রয়েছে। এবং এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড কিন্তু 4.5 গিগাহার্টজ পর্যন্ত হিট করতে পারে। সো ভালো স্পিড কিন্তু এখানে রয়েছে। এবং এই প্রসেসরটা নরমালি মাল্টিটাস্কিং করার জন্য ইনাফ কোর থ্রেড রয়েছে। এবং এর সাথে কিন্তু 16 জিবি র্যাম রয়েছে, যেটা DDR5। এই র্যামটা কিন্তু আপডেট করা যায় না, তবে DDR5 এর 16 জিবি র্যামটা কিন্তু প্লেন্টি অফ র্যাম। এইটা যারা কিনবেন তাদের ল্যাপটপের র্যাম নিয়ে কিন্তু দুশ্চিন্তা করা লাগবে না, বিকজ হাই স্পিডের র্যাম এখানে রয়েছে এবং ক্যাপাসিটিতেও কিন্তু অনেক বেশি। তাছাড়া এখানে কিন্তু 512 জিবি NVMe SSD রয়েছে, যেটা চাইলে আপনি আপগ্রেড করতে পারবেন। ডেডিকেটেড কোনো গ্রাফিক্স প্রসেসর নাই, AMD যে অনবোর্ড গ্রাফিক্স রয়েছে সেটাই কিন্তু এর সাথে আছে। সো এটা যদি আমি অ্যাকচুয়াল পারফরমেন্সের কথা বলি, এটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। লাইক যারা আসলে ল্যাপটপ কেনে, মোস্ট অফ দেম আর অফিসিয়াল ওয়ার্ক এবং লাইট ওয়ার্কের জন্য, আর ডেডিকেটেড ওয়ার্কের জন্য কিন্তু সার্টেন কিছু পিপল ল্যাপটপ কেনে, এবং সেই ধরনের ল্যাপটপ কিন্তু সবসময় আলাদা হয়ে থাকে। তবে এই ল্যাপটপটা এই দুইটা ইউজারদের আসলে মধ্য বরাবর অবস্থান করতেছে, বিকজ আপনি নর্মালি যেসব কাজকর্মগুলো করবেন সেগুলো করার জন্য এটা লিটারালি ওভার পাওয়ার্ড। লাইক আপনি যে কোনো ধরনের আসলে অফিসিয়াল কাজকর্ম করেন না কেন, ফটোশপের কাজকর্ম করেন, ইলাস্ট্রেটরের কাজকর্ম করেন, এবং টুকিটাকি গেমিং করতে চাইলে এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এবং এটা দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করতে চান, ভিডিও এডিটিং কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ওয়ার্ক, এবং যেটা আসলে প্রসেসর এবং জিপিইউ সেন্ট্রিক একটা অ্যাপস। সো সেটা ব্যবহার করতে গেলে একটা ল্যাপটপকে যথেষ্ট পাওয়ারফুল হইতে হয়। তো এই যে ল্যাপটপটার স্পেসিফিকেশন, সেটা নর্মালি ফুল এইচডি ভিডিও এডিট করার জন্য ভেরি মাচ ক্যাপাবল। আপনি যদি 4K ভিডিও এডিট করতে চান সেটাও কিন্তু করে ফেলতে পারবেন। তবে যখন আপনি হেভি কালার গ্রেডিং করবেন তখন 1/2 তে দিয়ে এটা প্লেব্যাক করতে হবে। তবে 4K এডিট করার জন্য এটা রেকমেন্ডেড না। আমি 4K এর একটা ভিডিও 1 মিনিটের, সেটা হেভি কালার গ্রেড করে রেন্ডার করলাম, 15 মিনিট টাইম লাগছে। সো আপনি যদি ফুল এইচডি ভিডিও এটা দিয়ে এডিট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রেন্ডারিং টাইম অনেক লাগবে, বিকজ রেন্ডার করতে গেলে সবসময় কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর লাগে, সেটা এখানে নাই। তবে নর্মালি আপনি ফুল এইচডি ভিডিও ভালোভাবে এডিট করতে পারবেন, 2D গেমিং ভালোভাবে খেলতে পারবেন, আর নর্মাল যেসব কাজকর্মগুলো আছে সেগুলো নিয়ে নিশ্চিন্তে থাকেন, কোনো চিন্তা আপনার করতে হবে না। এবং মাল্টিটাস্কিং যারা করতে চান, অনেকগুলো ব্রাউজার ওপেন করে রাখতে চান, বিভিন্ন জায়গায় আসলে কাজকর্ম করেন, ফটোশপ ওপেন করা আছে, ওদিকে মাইক্রোসফট এক্সেল, অফিস, এটা সেটা করতেছেন, খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এটা র্যাম এবং প্রসেসর। তো ল্যাপটপের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের কনসার্নে থাকে যে কি কি পোর্টস সেখানে আপনি পাচ্ছেন, বিকজ বিভিন্ন ধরনের পেরিফেরাল কানেক্ট করা বা অফিসিয়াল ইউজের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের পোর্টস আমাদের লাগে। সো এটা যদি পোর্টসে আসি, বাম সাইডে এখানে ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে। সো এটা ভেরি থিন একটা ল্যাপটপ হওয়ার পরেও ফুল সাইজ HDMI কিন্তু এখানে ফিট ইন করেছে খুবই ক্লেভারলি, বিকজ একদম কিন্তু কর্নারে দিয়ে দিয়েছে,
যে জায়গাটা একটু মোটা। তারপরে কিন্তু আপনি এখানে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন, তার সাথে আরেকটা ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন। এখানে একটা হেডফোনের পোর্টও আছে। ডান পাশে কিন্তু এখানে একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এবং আরেকটা ইউএসবি পোর্ট রয়েছে। সো এখানে ইথারনেটের পোর্ট না থাকলেও ওয়াইফাই, ব্লুটুথ সবই আছে। সো নরমালি আসলে কানেক্ট করার ক্ষেত্রে বিভিন্ন পেরিফেরাল এবং ইন্টারনেট একদম হ্যাসেল ফ্রি কিন্তু এখানে রয়েছে। আর এটা যখন ওপেন করবেন তখন এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন, যেটা আনলকের ক্ষেত্রে কাজ করে। এবং এই ল্যাপটপটা কিন্তু একদম ইনস্ট্যান্ট ওয়েক আপ, লাইক এরকম রেখে দিবেন আর ওপেন করবেন, একদম স্মার্টফোনের মতোই কিন্তু স্ক্রিনটা জ্বলে যাবে। আর ক্লিক করলেই কিন্তু আপনি একদম ইজিলি কাজ করতে পারতেছেন। এবং এটা স্ট্যান্ড বাইও কিন্তু খুবই ভালো আছে, লাইক 4-5 ঘন্টা 6-7 ঘন্টা রেখে দিলেও ব্যাটারি কিন্তু ড্রেইন হয়ে যায় না। এবং এটা যে পাওয়ার বাটনটা রয়েছে সেটা কিন্তু কিবোর্ডের সাথে উপরে একদম কোনায়। আর যে কিবোর্ডটা এখানে আছে সেটা কিন্তু এই ল্যাপটপের বডি থেকে বের হওয়া, অর্থাৎ এইটাতে সহজে ময়লা পড়বে না এবং ক্লিন করাও কিন্তু খুবই ইজি। আর এটা ক্লিকিং এর স্যাটিসফ্যাকশনটা ভাই একদম নেক্সট লেভেলের ছিল। আমি বলবো যে কিবোর্ডটা এক্সিলেন্ট, আপনি এনজয় করবেন এটা ব্যবহার করলে। এবং গ্রে কালারের টেক্সট গুলো রয়েছে, দারুণ একটা অ্যাস্থেটিক এটা প্রোভাইড করে। আর এখানে যে টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার সাপোর্ট করে, সব ধরনের জেস্টার এবং খুব ভালোভাবে টাচ করে কাজ করার ব্যাপারটা কিন্তু এখান থেকে আপনি এনজয় করতে পারবেন। সো আপনার এক্সট্রা করে কোনো কিবোর্ড মাউস না থাকলেও কিন্তু এটা ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। আর এই যে ডিসপ্লের উপরে এখানে একটা ওয়েবক্যাম রয়েছে, তার পাশে কিন্তু এখানে আপনারা মাইক্রোফোনও পেয়ে যাচ্ছেন। সো ভিডিও কলিং এর ক্ষেত্রে মাইক্রোফোনের এক্সপিরিয়েন্স ভালো আছে। এবং যে ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 13.3 ইঞ্চির একটা আইপিএস প্যানেল রয়েছে। সো এই প্যানেলটার অ্যাসপেক্ট রেশিও অন্যান্য ল্যাপটপের থেকে একটু আলাদা। এটা হলো 16:10 রেশিও, অর্থাৎ যে নর্মাল ট্রেডিশনাল ভিডিওগুলো দেখি আমরা তার থেকে একটু টলার, যে কারণে এটা দেখতে একটু স্কোয়ারিশ লাগে। এবং বিভিন্ন ডকুমেন্ট যখন আপনি রিড করবেন এটার মাধ্যমে বা মাইক্রোসফটের বিভিন্ন পেজ টেজ ওপেন করবেন, তখন কিন্তু আরো ভিউইং স্পেস একটু বেশি পাচ্ছেন। সো অফিসিয়াল কাজকর্মের জন্য এটা খুবই ভালো একটা জিনিস। এবং এই ডিসপ্লেতে কিন্তু অ্যান্টি রিফ্লেকশন কোটিং রয়েছে, সো কোনো প্রকার তেমন রিফ্লেকশন থাকে না। সো নর্মালি দেখতে গেলে ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়, 400 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। ডিসপ্লেটা কিন্তু ভাই অসাধারণ, লাইক কালার অ্যাকুরেসি ঠিকঠাক থাকার কারণে আপনি মুভি দেখতে গেলে মজা পাবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনি যদি গ্রাফিক্সের কাজকর্ম করেন, লাইক ব্যানার পোস্টার ডিজাইন করেন বা ফটোশপে ফটো এডিট করেন, সেক্ষেত্রে ডিসপ্লেতে আপনি ভালোভাবে কালার রিড করতে পারবেন। তবে মুভি দেখতে গেলে যে জিনিসটা এটাতে আমি মিস করছি সেটা হলো এটার সাউন্ড কোয়ালিটি। এইটাকে মূলত B&O দ্বারা আসলে টিউনিং করা হয়েছে সাউন্ডটাকে। এবং নর্মালি আমি ব্যবহার করতে যে দেখলাম যে এটা সাউন্ড লাউড না অতটা, বা অতটা ইমার্সিভ না। লাইক মুভি দেখতে গেলে ল্যাপটপে যেমন আমরা আসলে বেশি সাউন্ড পেয়ে থাকি, সেই জায়গায় এটা খানিকটা দুর্বলতা আছে। সাউন্ড কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগেনি। তবে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো যে ডিসপ্লে চারি সাইডে স্ক্রিন বেজেল কিন্তু একদম কম। সো ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় বেজেল থাকে। সো এটা এখানে কম থাকার কারণে দুইটা কাজ হয়েছে, একটা হলো দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম লাগে, আর একটা হলো ল্যাপটপটা সাইজটা কিন্তু একদম কম্প্যাক্ট হয়েছে। তবে এটা কম্প্যাক্ট হওয়ার কারণে যে ভয়টা আমাদের সবসময় থাকে সেটা হলো যে হয়তো ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে না, ব্যাটারিতে হয়তো কম্প্রোমাইজ থাকতে পারে। তবে এটা আমি ব্যবহার করতে যে প্রথমে যেটা বলছিলাম যে আনবিলিভেবল ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। এটা আমি ভিডিও প্লেব্যাক করে দেখছি ফুল সাউন্ড দিয়ে এবং ফুল ব্রাইটনেস দিয়ে। 5.5 ঘন্টা এটা একাধারে আমি চালাইতে পারছি। সো নর্মালি ব্যবহার করতে গেলে আপনি 4.5 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত এটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি মাঝে মাঝে ইউজ করেন তাহলে এটা লাইক 1-1.5 দিন ভালোভাবে চলে যাবে, বিকজ এটার স্ট্যান্ড বাইও ভালো আছে। সো এভাবে রাইখা দিলে কোনো প্রকার ব্যাটারি আসলে ড্রেইন করে না এবং ইনস্ট্যান্ট ওয়েক আপ রয়েছে। সো দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই ল্যাপটপটা ব্যবহার করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং যে প্রসেসরটা সেটা মানতেই হবে যে দারুণ ইফিশিয়েন্ট রয়েছে, অর্থাৎ এখানে ভালো ব্যাটারি ব্যাকআপটা আপনি ইনশিওর করতে পারতেছেন। আর এখানে কিন্তু নেটিভলি উইন্ডোজ 11 সাপোর্ট করে। সো লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট কিন্তু এখানে আপনি নিশ্চিন্তে পেয়ে যাচ্ছেন। সো ফাইনালি এই ল্যাপটপটা এখন 60,000 টাকায় মূলত কারা কিনবেন? যারা ডিজাইন বা অ্যাস্থেটিক পছন্দ করেন, কম্প্যাক্ট ল্যাপটপ পছন্দ করেন কিন্তু পারফরমেন্সে স্যাক্রিফাইস দেখতে চান না এবং তার সাথে সুপার ব্যাটারি ব্যাকআপ চান, তারা কিন্তু ভাই নিশ্চিন্তে এই ল্যাপটপটা কিনতে পারেন। তবে ইস্যুস একটাই, সেটা হলো এটার বিল্ড ম্যাটেরিয়াল। যেটা বললাম, এটা প্লাস্টিক বিল্ডের হওয়ার কারণে আর সাদা কালার হওয়ার কারণে দ্রুত ময়লা জমে যায় এবং লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে আপনাকে একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। লাইক ল্যাপটপকে অযত্ন করে যেখানে সেখানে পালায় রাখা বা যেখানে সেখানে টেনে টুলে ব্যবহার করার ব্যাপারটা আসলে এটার সাথে করা ঠিক হবে না। সো এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই এইচপি প্যাভিলিয়ন অ্যারো ল্যাপটপটাকে নিয়ে। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স একটু জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।